সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমার আদরের ভাই ও বোনেরা, আশা করি যে যেখানে থেকে দেখছো সবাই ভালো আছো। তো চাকরির বাজারটা আসলে অনেক গরম এখন। যেমন জিনিসপত্রের দাম যেমন এখন গরম, চাকরির বাজারটাও ঠিক একই রকমের গরম। তো যাই হোক, এখন এতদিন কষ্ট করে লেখাপড়া করছেন, দীর্ঘ 25 বছর লেখাপড়া করছেন, সার্টিফিকেট অর্জন করেছেন, এখন ভালো একটা চাকরি না পেলে আসলে যে জিন্দিগিটা আসবে সেই জিন্দিগিটা কিভাবে সুখের হবে? শুধুমাত্র বসে হেলে খেলে চললে হবে না, ভালো একটা অবস্থানে যেতে হবে। সম্মান এবং সম্মানী দুটাই দরকার, একটা হলে হবে না। দুই মোবাইল দুটো দাও। তো এই জন্য 25 বছর যে কষ্ট করেছেন, ঠিক একটা বছর ওই পরিমাণ কষ্ট করতে হবে, কারণ এখন প্রতিযোগী প্রচুর। আপনাকে কমপক্ষে 12 থেকে 14 ঘন্টায় জবের পড়াশোনা করতে হবে ভালো একটা জব পেতে হলে। অনেকে চিন্তা করে এত পড়বো কেন, পড়েন, একটা বছর কষ্ট করেন, ইনশাল্লাহ ভালো। তো আজ আমি যে বিশেষ করে যে সমাজসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, তারপরে প্রাইমারি নিবন্ধন, আপনার এই যে সামনে বিদ্যুতের যে পরীক্ষাগুলো হবে, তারপরে আপনার এই যে কর অঞ্চলে যে পরীক্ষাগুলো হবে, এই পরীক্ষাগুলোর উপর বিশ্লেষণ করে আমি আজকে কিছু ম্যাথ আপনাদেরকে করাবো, যেগুলো আসলে এই বছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর বিশেষ করে সমাজ সেবায় যারা 52টি পদে পরীক্ষা দেবেন, বিলিভ ইট অর নট, এই 52টি পদের জন্য এই অঙ্কগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। তো সুতরাং এই অঙ্কগুলো আমি আজকে পড়ায়, আপনি একটু খাতা কলম নেন, নোট করে রাখেন। এই সমাজসেবা অধিদপ্তর বা এই কর অঞ্চল বা আপনার এই স্বাস্থ্য অধিকারী, এই পরীক্ষাগুলোতে আপনি বসেন, দেখবেন আমার কথা মনে পড়বে। এই ধরনের অঙ্ক দেবে ইনশাল্লাহ। আজকে অঙ্ক করাবো সাধারণত মান নির্ণয়ের উপরে। সূত্রাবলী, প্রাথমিক সূত্রাবলী বলতে বুঝি আমরা a+b² এই জাতীয় সূত্রগুলো দিয়ে সাধারণত মান নির্ণয়ের অঙ্কগুলো করা হয়। তো এই মান নির্ণয়ের অঙ্কগুলোর উপর আজকে আমরা করব। আমার কথাগুলো কে কোথা থেকে দেখছেন এবং শুনছেন অবশ্যই একটা শেয়ার করে দেন। লাভ রিয়েক্ট, যদি আপনারা লাভ দেন, রিয়েক্ট দেন, তাহলে আমরা অবশ্যই ক্লাসটা শুরু করতে পারি। প্রথমে আগে শেয়ার করবেন, শেয়ার, তারপরে লাভ রিয়েক্ট, তারপরে হলো লাইক। অবশ্যই লাভ রিয়েক্ট শেয়ার লাইক দিলে ফেসবুক লগারিদম ওরা বোঝে যে না, এরা ভালো কিছু প্রচার করছে এবং এদের এই প্রচারটা আমরা আরো মানুষের কাছে পৌঁছায় দিই। তো এই জন্য খুবই জরুরি দরকার লাভ রিয়েক্ট দেওয়া। আশা করি কথাগুলো শুনতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন একটু অবশ্যই কমেন্টে জানান। আর বিশেষ করে আমাদের যে জবমেট একাডেমি পেজটা অবশ্যই আপনারা ফলো দিবেন, সায়েন্স জব কেয়ার পেজটা ফলো দিবেন। স্যার ঘুমাইলে হবে, শুনতে হবে। হ্যাঁ, দেখেন এই ধরনের অঙ্ক যখন আসে তখন আমরা কি করি, সহজ কথা, যে বীজগণিতের অঙ্কগুলো করার সময় বোর্ডটা গরম হয়ে যাচ্ছে। বীজগণিতের অঙ্কগুলো করার সময় প্রথম শর্ত হলো প্রচুর পরিমাণে সূত্রগুলোকে কণ্ঠস্থ, মুখস্থ, যেটা বলেন নাকি করে রাখতে হবে। যেমন a+b² a² + 2ab+b², এই সূত্রকে a² + b² + 2ab এভাবে লেখা যায়। তো আমরা দুই ভাবে এটাকে পড়ব। ঠিক এই জিনিসটাকে যখন আমরা আবার স্কোয়ারটা উঠিয়ে দিব, সেই ক্ষেত্রে আমরা শুধু একটা রুট দিয়ে দিব, a² + 2ab+b², এভাবে লিখতে পারি।
যদি আমরা কখনো কখনো এই ভিতরের মানের সাপেক্ষে অঙ্কগুলো করি অনুসিদ্ধান্ত আকারে, তাহলে এখানে যদি মাইনাস যদি বসাই দিই, তাহলে এখানে যেহেতু প্লাস আছে, তাহলে এই জায়গায় +4ab এই সূত্রে অ্যাপ্লাই করব। অনুসিদ্ধান্ত, এই সূত্রেরই অনুসিদ্ধান্ত এটা। তো এই সূত্রগুলো 100% না, 200 না, 2000% মুখস্থ রাখতেই হবে, তাহলে আপনি সহজে এই মান নির্ণয়ের অঙ্কগুলো সহজে পারবেন। ঠিক একই রকম a - b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে এক পাশে আনলেও একই রকম লাগবে, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। আর এটাকে যদি বর্গমূল স্কয়ারটা উঠিয়ে দেন, তাহলে শুধু একটা বর্গমূল দিয়ে দেন, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান a প্লাস b হোল স্কয়ার। এই যে এখানে মাইনাস আছে, হ্যাঁ, এই মাইনাসটাকে এই জায়গায় যদি প্লাস দিতে চান তাহলে স্কয়ার দেন, আর ওই মাইনাস এই জায়গায় বসবে, -4ab। এই দুটি সূত্র অবশ্যই আপনাকে মুখস্থ রাখতেই হবে, তা না হলে কিন্তু বীজগণিতের অঙ্ক পারা কোনোভাবে সম্ভব নয়। আমার কথাগুলো যদি শুনতে চান বা বুঝতে পারেন, অবশ্যই লাভ রিয়েক্ট দিবেন, কমেন্ট করবেন। আর 3 নম্বরটা হলো ঘনমূলের সূত্র, a কিউ প্লাস বি কিউ সমান সমান a প্লাস বি হোল কিউ মাইনাস 3ab a প্লাস বি, এই একটা সূত্র। আর a কিউ মাইনাস বি কিউ সমান সমান a মাইনাস বি হোল কিউ মাইনাস, হ্যাঁ কোনটা কেন শোনা যাচ্ছে না? অফ করে আবার আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন কিনা একটু কাইন্ডলি জানান, যে যেখান থেকে দেখছেন অবশ্যই কাইন্ডলি জানান আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা, আর এইগুলো লেখা হয়েছে কিনা অবশ্যই একটু জানাবেন। হ্যাঁ, সাউন্ডের কারণে বুঝাতে হচ্ছে। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে? এখন কি সাউন্ড হচ্ছে? সাউন্ড ক্লিয়ার কিনা আবার বোঝাবো, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানান তো, সাউন্ড ক্লিয়ার কিনা। এটা জ্বলতেছে, এটা জ্বলে, হ্যাঁ চলতে সাউন্ড হওয়ার কথা। এটা কোনটা থেকে ধরছো? এটা তো আপনার এটাতে সাউন্ড আছে, এটা থেকে সাউন্ড আছে কিন্তু দেখো এটা থেকে এটাতে সাউন্ড কি সাউন্ড নেই? আব্দুর রহিম মিয়া সাউন্ড আছে কি? আব্দুর রহমান মিয়া বলছেন যে ম্যাথটা আবার বুঝাইন স্যার, সাউন্ড নাই। দেখো সাউন্ড নাই কেন? কোনটাই সাউন্ড নাই? এটাতে সাউন্ড আছে, জব ম্যাটে নাই। এই কোনটা? হ্যাঁ এই কোনটা? কোনটাই সাউন্ড নাই? এখন না, এখন না, দেখো তো এখন হবে, এখন হবে। শোনা যাচ্ছে কিনা? এটাই ছিল না সাউন্ড। যাই হোক, আবারও বলছি, এতক্ষণ যা বলছি হয়তো সাউন্ডের অভাবে শুনতে পাননি। আবারও বলছি যে বীজগণিতের
অঙ্ক পারতে হলে অবশ্যই আগে আপনাকে সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো প্রাথমিক 4 নিয়মের সূত্র, গুণ ভাগ যোগ বিয়োগ যাই বলেন না কেন, এগুলো সবসময় মাথায় রাখবেন যে আগে সূত্র মুখস্থ করতে হবে। তাহলে আমরা প্রাথমিকভাবে এই 4টা সূত্র খুবই গুরুত্ব সহকারে মুখস্থ রাখবো। এই 4টা সূত্র কথা কি বোঝাতে পারছি? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র এইভাবে লেখা যায়, আবার রুট দিয়ে এইভাবে লেখা যায়। তার মানে a প্লাস বি সমান সমান রুট ওভার a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, আর a মাইনাস বি সমান সমান রুট ওভার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এই যে দুইটা সূত্র ঠাটায়া মুখস্থ, কমপক্ষে এক একটা সূত্র 10 বার 20 বার করে লিখবেন, দেখবেন আপনার অঙ্কগুলো সহজে ধরা দিবে এবং পারবেন ইনশাল্লাহ। এবার কি সাউন্ড আছে রে? ও হ্যাঁ, মিথুন দাস রায় বলছে, মিথুন দে রায়, এখন ঠিক আছে, ভেরি গুড, ওকে। আর এটা বলছে আচ্ছা, তাহলে এবার আমরা মূল অঙ্কে চলে যাই, লেখা শেষ। আরে কি একটা প্রবলেম হলো, মুছতেও চায় না, বুঝতেও চায় না, মুছতেও চায় না, বুঝতেও চায় না। এই যে টাচ স্ক্রিন হলো এরকমই অবস্থা, টাচ লাগার সাথে সাথে দৌড় দেয়। তো এখানে যে মানটা দেওয়া আছে দেখেন, অতি তাড়াতাড়ি আমরা যদি করতে চাই তাহলে এইভাবে করব। এই মানটা দেওয়া আছে x/y = -1, তার মানে x = -y, আর গুণ করলাম, এই যে আর গুণ করলাম। সমাজসেবা অধিদপ্তর, এটা ক্যামেরাম্যান মুভি, এটা 23 সালে আসছিল, তো ইম্পর্টেন্ট। এখানে একটা মান পেলাম, আর এখানে আর একটা মান দেওয়া আছে xy = -1। ওকে, এখন আমাদের দেখেন এখানে মানটা চাইছে হলো x - y কত। এই জায়গা থেকে যদি আমরা মানটা এই পাশে নিয়ে আসি, x + y = কত? 0। তাহলে x - y সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার, মুখস্থ, এই সূত্রটা মুখস্থ, এই যে মুখস্থ রাখবেন, x + y হোল স্কয়ার মাইনাস, এই যে এখানে মাইনাস আছে বিধায় এখানেও মাইনাস 4ab। এটা ঠাটায় মুখস্থ, মুখস্থ ছাড়া পরীক্ষার হলে যাবেন না। সবকিছু না জেনে গেলেও অন্তত এই দুইটা a + b = আর a - b = অবশ্যই মুখস্থ করে যাবেন, অবশ্যই মুখস্থ করে যাবেন। এই একটা লাভ রিয়েক্ট হয় না? কে কে আছো? তাহলে এখানে মানটা বসিয়ে দিই, কি বলেন? 0² - 4 × x এর মান কত? -1, মাইনাসে মাইনাসে প্লাস, +4, তার মানে এটাকে কাটলে কত হয়? √2² মানে +-2। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে স্যার, কখন প্লাস বসাবো, কখন মাইনাস বসাবো, কখন প্লাস মাইনাস বসাবো? আসলে বিষয়টা হলো এরকম যে এই যে xy এর মান, এই xy এরা হলো অজানা রাশি, এদের মান ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, অজানা রাশি, বুঝতে পারছি? ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে। এই জন্য যখন বর্গমূল করব তখন প্লাস মাইনাস দিব। আর যে সকল মান জানা, যেমন আমি যদি ধরতাম এই এক্সটা হলো লোক সংখ্যা, দূরত্ব, সময়, এই যে এই মানগুলো কখনো ঋণাত্মক হয় না। মাইনাস সংখ্যা তো লোক সংখ্যা হতে পারে না। এই ঘরের মধ্যে কতজন লোক সংখ্যা আছে? -3 জন। লোক সংখ্যা কখনো মাইনাস হতে পারে না। সময়, এখন ঘড়িটি 10টা বাজে, -10টা কখনো বাজে না। দূরত্ব, এখান থেকে 10 কিলোমিটার দূরে, এখান থেকে -10 কিলোমিটার দূরে না, এরকম এরকম তো হয় না। এই জন্য এই সকল জানা মান, যেগুলো মান সবসময় পজিটিভ হয়, নেগেটিভ হলেও পজিটিভ, পজিটিভ হলেও পজিটিভ, এইগুলো হলো লোক সংখ্যা, সময়, তারপর দূরত্ব, এইগুলো। এই জন্য এগুলো কখনো ঋণাত্মক আসে না। কিন্তু এই ক্ষেত্রে এক্স এবং ওয়াই এর মান জানি না এটা কার মান। এটা যে কোনো জিনিসের মান হতে পারে, প্লাসও হতে পারে,
মাইনাস হতে পারে। এই জন্য এদেরকে যখন আমরা বর্গমূল করব তখন ধনাত্মক আর ঋণাত্মক দুইটাই আসতে পারে। তাহলে এই প্রশ্নের উত্তর হলো +2 হতে পারে, -2 হতে পারে। এই যে দেখেন +2 -2, এখানে উত্তরটা নেই, +2 -2। কার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনিবডি এনি কোশ্চেন? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন নেই, আমরা পরের কোশ্চেনে চলে যেতে চাচ্ছি, যে -2 অথবা 2। এবারে প্রশ্নটা খুব মজার একটা প্রশ্ন, সেটা হলো বলছে যে x² + 1/x² = 3 হলে x⁻6 + 1 / x³ এর মানটা কত? এই সংখ্যার মানটা কত? তাহলে এবার দেখেন, এই যে এখানে সমাধান করা থাকে, এটাকে ভাঙতে হয়, ভেঙে তখন এরকম সিস্টেমে আনতে হবে। তার মানে x⁻6 এই x³ এর নিচেও বসবে, আবার এই 1 এর নিচেও বসবে। তাহলে এটা দিয়ে কাটলে কিউব থাকে, তার মানে x³ + 1/x³। কখনো কখনো মানটা সরাসরি এইভাবে চায়, আবার কখনো কখনো ঘুরাই ফিরায় এভাবেও চায়। তা আমাদের জেনে রাখা দরকার যে মান যেভাবে চাওয়া হোক না কেন আমরা এইভাবে তৈরি করে নিব, কারণ এইভাবে তৈরি করে নিলে আমাদের অবশ্যই অবশ্যই সূত্রটা পাওয়া যাবে। এইটা আসছে ওই 23 সালেরই আরেকটা অঙ্ক, ওই মুভি ক্যামেরাম্যান মুভি, ওখানে আসছিল। তো এটা দিয়ে আমরা যখন করব, দেখেন এই মানটা তো আমরা সাধারণত করেছি যে x + 1/x³ - 3ab a + b, এই সূত্র জেনেছি। কিন্তু এখন এই সূত্রের এই মানটা তো এখানে নাই, এই জন্য এই জায়গা থেকে তৈরি করে নিতে হবে। কিভাবে তৈরি করব? এই যে x² + 2ab এই যে b² = 3। দেখেন এখানে এটা কেটে গেলে এই 2টা আমরা বেশি নিয়েছি, তার মানে এই পাশেও 2 একটা নেব, এই পাশে নিয়েছি, এই পাশেও নিয়েছি, দুই পাশেই নিয়েছি। তাহলে x, এটা টোটালটা একটা সূত্র পড়ে গেল। কি সূত্র? a² + 2ab + b² মানে a + b² একটা সূত্র পড়ে গেল। আর এখানে কত আসলো? 5। এই যে 5। এখন যেহেতু এই পাশে স্কোয়ার আসছে, এই পাশে স্কোয়ার আসেনি, তার মানে এই পাশে যদি স্কোয়ার দিতে চাই তাহলে এখানে একটা রুট দিয়ে স্কোয়ার দিতে হবে, কারণ স্কোয়ার রুট কেটে গেলে 5ই থাকে। এখন দেখেন স্কোয়ার উঠে গেলে x + 1/x = √5। তার মানে এই মানটা পাওয়া গেল, x + 1/x এর মানটা পাওয়া গেল √5। x + 1/x এর মানটা পাওয়া গেল √5। √5 একটা শেয়ার হয় না রে? হ্যাঁ, একটা লাভ হয় না, শেয়ার হয় না। এখন যদি এই মানটা এখানে বসিয়ে দেই, দেখেন এই যে √5 যে পেলাম, এই √5টা এই জায়গাতে বসিয়ে দিলাম, মানে x + 1/x এর মানটা √5³ আর এখানে মাইনাস এটা কেটে গেলে 3 ইন্টু এটার মানটা √5। একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন রুট এইরকম থাকে তখন আমরা দুইটা যদি এক জায়গায় রাখি আর একটা আলাদা করে রাখি, তার মানে এই 2 আর রুট কেটে গিয়ে একটা ফ্রেশ হয়ে যায়, রুট থেকে বের হয়ে যায়। যখন পাওয়ার 3টা থাকবে তখন একটা পূর্ণ সংখ্যায় রূপান্তর হয়ে যায়। তার মানে এই জায়গায় একটা 5 হবে, 5 আর একটা √5 থেকে যাবে, কারণ এটা হলো স্কোয়ারটা এই 5 আর এটা হলো আর একটা অতিরিক্ত, এই যেটা এটা স্কোয়ারটা, এটা অতিরিক্ত, -3√5। তাহলে 5টা √5 থেকে 3টা √5 চলে গেলে 2টা √5 থেকে যায়। এই প্রশ্নের উত্তর 2√5। 2√5, হ্যাঁ তুলে নেন 2√5।
এই মুহূর্তে আমাদের সাথে আছেন আচ্ছা কি রহমান মিয়া, কি অবস্থা? মিথুন দে রায়, লাভ রিয়েক্ট হয় না, শেয়ার হয় না। ওকে, আমরা পরের অঙ্কটায় যেতে চাচ্ছি। যে পরের যে অঙ্কটা আসছিল, এখানে 2√5 হবে, 2√5। এবার একটা চমৎকার একটা অঙ্ক আমাদের সামনে এসে হাজির হয়েছে। 2x minus y is equal to 8। আর একটা আছে হলো x minus 2y is equal to 4। 2y is equal to 4 হলে 2x plus 8 is equal to what? এই জায়গায় আমরা x এবং y এর মানটা বের করে নেব সরাসরি। কার মান? x এবং y। x এবং y এর মানটা সরাসরি বের করে নেব। তাহলে এখানে দেখেন যে ওয়াইটাকে আমরা ডিলিট করে দিলে এখানে ওয়াই আছে, এখানে 2y আছে, তাহলে এখানে 2 দিয়ে গুণ করতে হবে। এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করলে কত পাবো? 4x minus 2y is equal to 16। আর এটা বসে যাবে, x minus 2y is equal to 4। দেখেন এই যে এই 2y দুই সমীকরণ সমান করার জন্য আমরা গুণ করেছি। যদি আমরা সমান না করি তাহলে বাদ দিব কি করে? এই বাদ দেওয়ার জন্য কিন্তু সমান করেছি। সেই ক্ষেত্রে আমরা y কেও অপসারণ করতে পারবো, আবার x কেও অপসারণ করতে পারবো। আমরা যদি x সরিয়ে দিতে চাইতাম তাহলে এই সমীকরণকে 2 দিয়ে গুণ করলে 2x হতো। আমরা y কে যেহেতু বাদ দিতে চেয়েছি, তাই এখানে y এর সাথে যে সংখ্যাটা থাকবে এই জায়গায় সেই সংখ্যাটা গুণ করলে এটা সমান হয়ে যায়, y সমান হয়ে যাবে। তো এখন আমরা বিয়োগ করব, এখানে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা চিহ্ন পরিবর্তন, এটা কেটে গেল, তাহলে থাকে হলো 3x। 4টা থেকে একটা চলে গেলে 3টা x, আর এখানে 16 থেকে 4 গেলে থাকে 12। তাহলে x ইজ ইকুয়াল টু 3 ওই পাশে চলে গেলে 12কে 3 দিয়ে ভাগ করলে কত থাকে? 4। তার মানে আমরা x এর মানটা আমরা পেয়ে গেছি। এবার যদি আমরা y এর মানটা বের করি এখান থেকে, তাহলে x এর মানটা কত? 4। এই যে 4 মাইনাস 2y ইজ ইকুয়াল টু কত? 4। এই 4টা ওই পাশে চলে গেল, মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4। তার মানে মাইনাস 2y ইজ ইকুয়াল টু 0। তার মানে কি দাঁড়ালো? y ইজ ইকুয়াল টু 0 বাই মাইনাস 2 মানে 0। 0 বাই সামথিং মানে 0। এবার আমরা এই জায়গায় x আর y এর মান বসিয়ে দেই। x এর মান কত পেয়েছি? 4। এই যে 2 ইন্টু 4 প্লাস y এর মান কত পেলাম? 0। এই যে 0। তাহলে 4 দুগুণে কত? 8। এই প্রশ্নের উত্তর হবে 8। এই প্রশ্নের উত্তর 8। 4 বুঝতে পারি নাই। এখন ঠিক আছে, এখন লিখছে ইউ এইচ নেহা বুঝতে পারিনি। কোনটা নেহা? কোনটা উল্লেখ করেন, কত নম্বরটা? কত নম্বর? কত নম্বরটা? কোনটা বুঝতে পারেননি সেটা উল্লেখ করেন। পরের অঙ্কটা বলছে ঠিক একই রকমের, দেখেন যে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 2 হলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 24 হলে x প্লাস ওয়াই হোল স্কোয়ার কত? তো আমি বলেছিলাম যে x প্লাস ওয়াই
হোল স্কোয়ারের মানটা বের করতে হলে আমাকে অবশ্যই এক্স প্লাস ওয়াই এর মানটা লাগবে, এর মান লাগবে, এর মান লাগবে। তাহলে এখানে আমরা একটা সংক্ষেপে একটা জিনিস মাথায় রাখতে পারি যে এমন দুটি সংখ্যা কি আছে যেটা বিয়োগফল 2 হয়, গুণফল 24 হয়। সেটা হতে পারে যে এরকম যে এক্স এর মান যদি 6 আর 4 ধরি তাহলে কিন্তু 2 হয়, আবার 6 আর 4 গুণ করলে কিন্তু 24 হয়। তাহলে আমরা এই ক্ষেত্রে এক্স এর মানটা 6ও পেতে পারি, ওয়াই এর মানটা 4 পেতে পারি। তো আমরা এখান থেকে একটু যখন আমরা মানটা বিস্তারিত করতে চাবো তখন আমরা এই এক্স প্লাস ওয়াই এর মানটা বের করে নেব। এক্স প্লাস ওয়াই সমান সমান রুট ওভার এক্স মাইনাস ওয়াই, এই সূত্রটা মুখস্থ রাখতে বলছি, প্লাস 4x ওয়াই। তাহলে এর মান দেওয়া আছে 2 স্কোয়ার 4 ইন্টু 24, তার মানে 4 প্লাস 4 24 96 ইজ ইকুয়াল টু রুট ওভার 100। তার মানে রুট ওভার 100 মানে 10 স্কোয়ার মানে কত? 10। এই যে সরাসরি যে 10 পেলাম, এখন আমি যদি এর মানটা যদি এরকম চাই এক্স প্লাস ওয়াই কিউব সমান কত, তাহলে 10 কিউব হবে। আবার এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার স্কোয়ার, তার মানে এর মানটা হবে 10 স্কোয়ার মানে কত? 100। আবার যদি বলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 তাহলে 10 টু দি পাওয়ার 4। আবার যদি বলে এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 তাহলে 10 টু দি পাওয়ার 5। তার মানে যে মানটা চাওয়া হোক না কেন আমাদের টার্গেটটা আগে ফিল আপ করতে হবে যে এখানে এক্স প্লাস ওয়াই এর মানটা কত, দেন তারপরে আপনার যত প্রকার সূত্র থাক না কেন আমরা বের করতে পারবো। তার মানে মূল কথাই হলো যে এতক্ষণ যে অঙ্কগুলো আমরা করলাম তাদের মধ্যে দেখেন এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স ওয়াই, এই তিনটা জিনিসের মধ্যে খুবই নিবিড় সম্পর্ক আছে। তো এই তিনটা জিনিসের মধ্যে নিবিড় সম্পর্ক মধ্যে যে কোনো দুইটার মান দেওয়া থাকে অপরটার মান চায়। এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স ওয়াই এর মান চায়, এক্স প্লাস ওয়াই এর মান আর এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স ওয়াই এর মানটা চায়, আর এক্স মাইনাস ওয়াই এর মান এক্স ওয়াই এর মান দেওয়া থাকলে এক্স প্লাস ওয়াই এর মানটা চায়। এই তিনটা জিনিসের মধ্যে নিবিড় সম্পর্ক, দুইটার মান দেওয়া থাকে একটার মান সবসময় বের করতে বলা হয়। আশা করি এই পরীক্ষাটা 22-এ আসছিল সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী, ইউনিয়ন যে সমাজকর্মীটা থাকে, উপজেলা সমাজকর্মীটা থাকে, সেই সমাজকর্মী পদে আসছিল। তো অবশ্যই অঙ্কগুলো নোট করে রাখেন এবং ভবিষ্যতের জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। পরের প্রশ্নটা চলে যায়। এটা খুবই সহজ, এই জগতে সব থেকে সহজ অঙ্ক। এক্স এর মান 2, ওয়াই এর মান 4, তাহলে 7x মাইনাস 3y। তার মানে এই যে 7, এক্স এর মানটা কত বসাবো? 2, এই যে 2, 3, ওয়াই এর মানটা কত বসাবো? 4 দেওয়া আছে। 7 দুগুণে কত? 14, 3 4 কত? 12, বিয়োগ করলে কত? 2। এই প্রশ্নের উত্তর 2। সবাই পারবে, একবারে ছোট বাচ্চা থেকে শুরু করে বড় বাচ্চা পর্যন্ত, বাচ্চার বাবা মা সবাই পারবে। পরের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। পরের অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অঙ্কটা হলো এ কিউ মাইনাস বি কিউ সমান 513 আর এ মাইনাস বি সমান 3 হলে এ বির মানটা কত? বাহ, সুন্দর একটা জিনিস। এখন আমরা যদি এই জায়গা থেকে কাজটা করি, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3 এ বি এ মাইনাস বি, এটা কিন্তু সূত্র ফেললাম, একদম সূত্র ফেলে দিচ্ছি, অন্য কোনো কাজ করিনি।
স্যার এইটা খুব ইজি। হ্যাঁ, ইউএন নেহা আমাদের পেজটাকে ফলো করে দিন। ইউএন নেহা আমাদের পেজটাকে ফলো করে দিন, ফলো দিন এবং নতুন করে যোগ করুন। এই জায়গা থেকে যদি আমরা এখন মানটা বসিয়ে দিই, a প্লাস a মাইনাস b এর মান কত? 3, এই যে 3 প্লাস 3, a b এর মান নাই, এটার মান 3 আছে, এই পাশে কত আছে? 513, তার মানে এখানে কত? 27। 3ab মানে 3 3 কত? 9, 513। এবার লক্ষ্য করে দেখেন 9ab থেকে গেল 513 ওই পাশে, এই 27টা সমান সমান ওই পাশে গেলে -27 হবে। তাহলে 9ab সমান সমান 513 থেকে বিয়োগ করলে 6, 3 3 আছে তাহলে 11 হবে 8, তাহলে 486। তার মানে ab সমান সমান 486 কে 9 দিয়ে ভাগ করলে কত হয়? 4 5 9 45, 3 9 36, 36 4 9 36 54। ab সমান সমান 54। তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে ab সমান সমান 54। ab সমান সমান 54। এই প্রশ্নের উত্তর ab সমান সমান 54। এটা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী ফিল্ড সুপারভাইজার 18 সালে আসছিল। হ্যাঁ, ফিল্ড সুপারভাইজার, অফিস সহকারী এগুলো কিন্তু নিয়োগ আছে এই সমাজসেবা অধিদপ্তরেরই সামনে পরীক্ষা। এই প্রশ্নগুলো অবশ্যই ইম্পর্টেন্ট তাদের জন্য। পরের প্রশ্নটাও ঠিক একই রকম, এই ফিল্ড সুপারভাইজার এদের জন্য ইম্পর্টেন্ট, যে এক্স বাই ওয়াই কেন যে ডিস্টার্ব করতেছে, এটা হবে x/3 মাইনাস x/2 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে এখান থেকে x এর মানটা চাওয়া হয়েছে। x ইজ ইকুয়াল টু হট। তো এটা যদি আমরা লসাগু করি, 3 আর 2 এর মধ্যে লসাগু হলো 6, 3 6 এর মধ্যে 2 বার যায় তাহলে 2x, 2 6 এর মধ্যে 3 বার যায় মাইনাস 3x, নিচে 1 আছে তাহলে 6 বার যায় তাহলে 6 কে 6 যেগুলো 0। তার মানে 2টা থেকে 3টা মাইনাস 2টা, তার মানে একটা মাইনাস থাকে, মানে 3টা থেকে 2টা গেলে একটা থাকে, আর এখানে -6 থাকে। আর এই 6 ওই পাশে শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যায়, 0, এই 6 এই শূন্যের সাথে গুণ হয়ে 0 হয়ে যায়। তার মানে এখানে থাকলো কত? -x ইজ ইকুয়াল টু এই 6 সমান সমানের পাশে গেলে +6। তার মানে উভয় পক্ষে মাইনাস দিয়ে যদি গুণ করে দেই তাহলে x ইজ ইকুয়াল টু -6। তার মানে এই প্রশ্নের উত্তর হবে -6। এই প্রশ্নের উত্তর -6। খুবই চমৎকার একটা অঙ্ক, একই ধরনের অঙ্ক, হুবহু একই ধরনের অঙ্ক সমাজসেবা অধিদপ্তর 8 সাল। এটা লেখেন x/4 মাইনাস x/3 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে x এর মানটা বের করবে একইভাবে, সরাসরি একইভাবে। যদি এটা বুঝে থাকেন অবশ্যই এটা বুঝবেন, এটা অবশ্যই হোমওয়ার্ক হলো। তবে এর উত্তর আছে হলো 12। হ্যাঁ, এর উত্তর আছে 12, এর অ্যান্সার হবে 12। নেন, লিখে নেন। ইনশাল্লাহ স্যার দেব, ইনশাল্লাহ। লেখেন। পরের অঙ্কটা চলে যাচ্ছি। x স্কোয়ার, মজার অঙ্ক, খুবই মজা লাগে।
প্লাস ওয়াই স্কোয়ার সমান 8, আর কি বলছে এক্স ওয়াই সমান 7। তার মানে আমার মানটা চাইছে কি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান 4। বাহ, সুন্দর। তা আমি ওইটা থেকে কাজ করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy। ওই পাশে না লিখে এই পাশে এক্স ওয়াই লেখা, আমি সূত্র প্রথমে লিখে দিয়েছি। যেহেতু আমার মানটা এরকম দেওয়া আছে তাই আমি সাজিয়ে এইভাবে লিখলাম। দোষ করে নি তো? যদি দোষ করে থাকি তাহলে আপনি আর একটা লাইন বেশি লিখে ফেলান, কোনো সমস্যা নাই। দোষ বলতে কোনো কথা থাকবে না। ওটাকে একসাথে লিখলাম। তাহলে এই মানটা দেওয়া আছে কত 8, বসিয়ে দেও, এই যে 8। আর এক্স ওয়াই মানটা দেওয়া আছে কত 7, তাহলে 2 × 7। তাহলে 8 প্লাস 7 দুগুণে কত 14, 14 আর 8 22। এই প্রশ্নের উত্তর 22। নেন, লিখে নেন। এটা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজারে এসেছিল 22 এই প্রশ্নের উত্তর। দ্রুত লিখুন। যদি লাভ রিয়েক্ট না দেন তাহলে বাদে দেবো, পড়াবো না। এই একটা লাভ রিয়েক্ট হয় না, এই যে লাভ, জবমেট একাডেমি পক্ষ থেকে একটা লাভ রিয়েক্ট দেন তো, একটা লাইক দেন, আর কি দিবেন একটা শেয়ার। শেয়ার না দিলে পড়াবো না, দ্রুত দেন। আগে দিবেন তারপরে কথা, দ্রুত দেন। হ্যাঁ, ইউসুফ 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 7 নং, ইয়েস স্যার। আর একবার বুঝিয়ে দেন প্রথম অঙ্ক। ইউসুফ ইউসুফ ইনশাল্লাহ। কোনটা বোঝে না সেটা তো বুঝতেছি না আমি নিজে। হ্যাঁ, 7 নম্বরটা। এটা লেখা শেষ করেন, 7 নম্বরটা দেখাচ্ছি আবার। আট নম্বরটা লেখেন। হ্যাঁ, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, 9 নম্বর অঙ্কটা, যে a প্লাস 1/a সমান 2 হলে a কিউব প্লাস 1/a কিউব। আমি একটু আগে একটা অঙ্ক করেছিলাম, ঠিক দেখেন এইরকমই, কিন্তু এটা একটু অন্যরকম। হ্যাঁ, তাহলে এই যার যারটা তার তারে মিলাইয়া দাও, যার যার পছন্দ তারে মিলাইয়া দাও না। এই যে ওর নিচে ওকে দিয়ে দাও, ওর নিচে ওকে দিয়ে দাও, যার যার তার তারে দিয়ে দাও, যার যার পছন্দ তাকে মিলাইয়া দাও না। এই যে দেখছো, কেটে দিলাম। এখন এক ওই পাশে দিয়ে দেবো, দিয়ে দেবো 1/a, এই এক ওই পাশে চলে গেল। তাহলে বিয়োগ করলে কত থাকে 1 থাকে। তার মানে 1/a সমান 1, আর গুণ করলে a সমান 1। আবারও বলছি দেখেন, এখানে যার যারটা তার তার নিচে বসিয়ে দাও, এর নিচে a বসিয়ে দাও, 1 এর নিচে a বসিয়ে দাও। এই উপরে নিচে কেটে গেলে 1 থাকে, এখানে 1/a থাকে। তাহলে এই 1টাকে সমান সমান ওই পাশে দিয়ে দিলে 2 - 1 হয়। তার মানে 2 থেকে 1 গেলে 1 থাকে, 1/a সমান 1। তাহলে 1/a সমান যদি 1 হয়, আর যদি গুণ করি তাহলে a ইকুয়াল টু কত 1। এখন এখানে যাই থাক না কেন, উল্টা পাল্টা যাই থাক না কেন, আপনি মানটা বসিয়ে দিলেই চমৎকার করে আপনার মানটা চলে আসবে। 1 + 1 = কত 2। যদি এখানে এরকমও থাকতো a কিউব প্লাস 1/a⁵, এরকম যদি থাকতো তাও উত্তর কত আসতো 2 আসতো। কিন্তু আমাদের মতো যারা অনেক বেশি ব্রিলিয়েন্ট তারা বলতো কি, সর্বনাশ, এই অঙ্ক উত্তর অঙ্ক ভুল আছে, হয় 2টাই কিউব হওয়ার কথা ছিল, কিন্তু একটা 5 দিয়ে এখানে মজা নিছে। এই 7 + 1/a⁹, এগুলো ঠিক একই উত্তর 2 আসবে, কারণ এর মান 1, যতই থাক পাওয়ার সেটা তো 1ই হয়ে যাবে। এই জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা একটু দ্রুত করে নেন, দ্রুত দ্রুত করে নেন। হ্যাঁ, ইউসুফ ইউসুফ দ্রুত করেন তো। এনিস, নেহা,
নেহা দ্রুত করেন, লাভ রিয়েক্ট দেন, শেয়ার দেন এবং লেখেন। বাঁধন শেয়ার দেন, বাঁধন শেয়ার দেন, মিম শেয়ার দেন। হ্যাঁ, এই যে একই রকমের অঙ্ক একটু আগে করলাম যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, তার মানে একটার মান যদি 3 ধরি আর একটার মান যদি 5 ধরি, যোগ করলে কত পাবো? 8 পাবো। আবার x ওয়াই এর মান কত? 15, তার মানে একটার মান 5 ধরেছি আর একটার মান 3 ধরেছি, তার মানে 15। তার মানে দেখেন আমরা এইভাবে অঙ্কগুলো সহজে করতে পারবো যে এমন দুটো মান ধরবো, যোগ করলে 8 হয় আর গুণ করলে 15 হয়। এটা একমাত্র 8 আর 3 আছে, 5 আর 3 আছে। তো এটা হলো জাস্ট আমাদের প্রাথমিক বিচার বিশ্লেষণ করে সহজে অঙ্ক করা। তো আমরা যদি এটাকে এভাবে করি যে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 8, এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 15, তার মানে আমাদের কিন্তু x মাইনাস ওয়াই এর যত পাওয়ারই থাক, স্কোয়ার থাক, কিউব থাক, 4 থাক, 5 থাক, যাই থাক না কেন, এই মানটাকে আগে আমাদের বের করে নিতে হবে। তার মানে আমরা প্রথম সূত্রটা এটা শিখেছিলাম এইভাবে যে এখানে মাইনাস থাকলে ভিতরেরটা কি আসবে? প্লাস আসবে, প্লাস স্কোয়ার মাইনাস, এই মাইনাস মাইনাস হয়ে গেল, তাহলে 4xy। এবার এখান থেকে আমরা মানটা বের করব। এই প্লাসের মানটা কত দেওয়া আছে? 8 স্কোয়ার, আর এখানে 4 ইন্টু কত? 15, 8 আটা কত? 64 মাইনাস 4 ইন্টু 15 মানে 60, অতএব রুট ওভার 4 মানে 2, বর্গমূল করলে 2 হয়। এখন এর পাওয়ার আপনি যত দেন, কিউব দেন, x মাইনাস ওয়াই যদি কিউব দেন, স্কোয়ার দেন তাহলে 2 স্কোয়ার, x মাইনাস ওয়াই যদি কিউব দেন তাহলে কত? 2 কিউব, x মাইনাস ওয়াই যদি 4 দেন তাহলে কি হবে? 2 টু দি পাওয়ার 4, x মাইনাস ওয়াই যদি 5 দেন তাহলে 2 টু দি পাওয়ার 5। যেটা প্রশ্ন চাবে, আমাদের এখানে 4 চাওয়া হয়েছে, তার মানে 4 হলে কত হয়? 16। এই প্রশ্ন উত্তর কত? 16। তার মানে আমরা মূলত একটা অঙ্ক যখন শিখব তখন এর ডাইনে বামে উপরে নিচে কি আছে, কি হতে পারে, এগুলো চিন্তা করে যদি একটু আশেপাশে একটু লিখে রাখি বা করি, পরীক্ষার হলে আসলে আমরা আর ঘাবড়াবো না বা ব্যথা পাবো না বা কখনো চিন্তায় পড়বো না। কেন পড়বো না? কারণ এগুলো করে আমার অভ্যাস আছে, এগুলো আমি পারি, এগুলো আমি পারি, এগুলো আমি পারি। এজন্য আশেপাশের অঙ্কগুলো একটু দেখে বুঝে শুনে করে রাখতে হয়, শুধু একটাই করলে হয় না। বুঝতে পারছেন? একটা করলে হয় না। ওকে, এটা তুলে রাখেন, পরের প্রশ্নটা দিয়ে দিই। এই জায়গা প্রশ্নটা একটু মিসিং আছে। √5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, আর এখানে আছে হলো x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট? তার মানে আগে আমাদের এরকম যদি থাকে তাহলে অবশ্যই আমাদের x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab, এই যে প্লাসের মানটা আমাদের বের করে নিতে হবে। তাহলে প্লাসের মানটা বের করলে আমাদেরকে এটাকে মান থেকে আগে কাজ করে নিতে হবে। এক্স স্কোয়ার এইটাকে সমান সমান ওই পাশে নিয়ে গেলে এই 1টা আসলো, আর এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, √5x হয়ে গেল। এই এক্সটাকে এখন এই পাশে দিয়ে দেবো, এক্স স্কোয়ার প্লাস 1/x ইজ ইকুয়াল টু √5। এখন যার যারটা তার তাকে মিলাইয়া দাও, যার যার পছন্দ তাকে মিলাইয়া দাও না। এই যে এক্স স্কোয়ার নিচে এক্স, 1 এর নিচে এক্স, যার যার পছন্দ তাকে মিলাইয়া দাও না। এক্স স্কোয়ার আর এক্স কাটলে এক্স থাকে, তাহলে এক্স প্লাস 1/x ইজ ইকুয়াল টু √5। ওকে, এই যে আমরা মানটা পেয়ে গেলাম, স করে এই জায়গা বসিয়ে দেব। এই জায়গায় কত বসাবো? √5। হ্যাঁ, যার যার পছন্দ তাকে মিলাইয়া দাও না, এই যে √5 স্কোয়ার মাইনাস এটা কেটে গেলে কত থাকে? 2। তার মানে হলো এখানে
5 minus 2 is equal to 3. এই প্রশ্নের উত্তর 3। এই প্রশ্নের উত্তর 3। আচ্ছা, কয়েকটা প্রশ্ন দিয়ে দেবো, বাসায় করবেন। a প্লাস বি সমান সমান 8, এ বি সমান সমান 15 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? হ্যাঁ, হ্যাঁ, ম্যাথটা হ্যাঁ হয়েছে স্যার। ইউসুফ 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 লেগেছে হয়েছে স্যার, গানটা তো সুন্দর। হ্যাঁ, বুঝতে হবে। হ্যাঁ, হ্যাঁ। তারপরে 2 নম্বরটা হোমওয়ার্ক হলো a প্লাস বি সমান সমান 2, এ বি সমান সমান 1 হলে এ ও বি এর মান কত? 3 নম্বরটা হলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান কত? 4 নম্বরটা হলো এ মাইনাস 1 বাই এ সমান সমান 4 হলে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব সমান সমান কত? 5 নম্বর হলো এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 2, তার মানে এক্স ইজ ইকুয়াল টু হট। আর একটা হলো এক্স প্লাস ওয়াই সমান সমান 4, এক্স মাইনাস ওয়াই সমান সমান 3, তাহলে এক্স প্লাস 3y সমান সমান হট। এই ধরনের অঙ্ক সবগুলো আমি করেছি, এমন কোনো অঙ্ক নাই যে আমি আজকে করিনি, সবগুলো করেছি। অবশ্যই এইগুলোর আপনি বাসায় প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যেমন এই প্রশ্নের উত্তরটা আছে, কত উত্তরটা লিখে দিলে ভালো হবে। এটার উত্তর আছে হলো 34, তারপরে এটার উত্তর আছে হলো 11, এটার উত্তর আছে হলো 4xy, এটার উত্তর আছে হলো 76, এটার উত্তর আছে হলো অনলি 2, এটার উত্তর আছে হলো 4 সমস্ত 1/2, 4 সমস্ত 1/2। এই যে উত্তরগুলো দিয়ে দিলাম, সবগুলোই দিয়ে দিলাম, এবং সাথে দিলাম এক রাশ ভালোবাসা দিলাম। যার যার পছন্দ তাকে মিলাইয়া দাও। আল্লাহ যে যেটা পছন্দ করতেছেন, যে যে চাকরি পছন্দ করতেছেন, সেই চাকরি যেন আল্লাহ তোমাদেরকে মিলাই দেয়। যার যার পছন্দের চাকরি তাড়াতাড়ি মিলাইয়া দাও। বলেন সবাই আমিন। আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, কমেন্টে জানাতে ভুলবেন না, এবং অবশ্যই আগামী ক্লাসগুলো পাওয়ার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল ঠিক 9টায় আমাদের এই জবমেট একাডেমির পেজ থেকে প্রচারিত হবে বাংলা, সাধারণ জ্ঞান, ইংলিশ। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। যার যার পছন্দ আল্লাহ তাকে মিলাইয়া দাও না। আজকের প্রতিপাদ্য বিষয়, যার যার পছন্দ তাকে মিলাইয়া দাও না। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।